মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি খুব ভালোই আছি। সকাল সকাল এখন 10টা বাজে। সকাল বলতে কিন্তু অনেকটা সকাল হয়ে গিয়েছে। আসলে আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। কালকে ছিল খেলা, তো রাত জেগে খেলা দেখেছি সবাই মিলে, আর এই কারণেই একটু লেটে ওঠা। এখন সবাই মিলে উঠে পড়েছি। এইবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, মা মেয়ে দুজনে মিলেই নিচে যাব ব্রেকফাস্ট করতে। আগামীকাল থেকে মেঘার স্কুল শুরু হচ্ছে, তো আজই ওর লাস্ট ছুটির দিন। আর আজ আমার কাজ হচ্ছে এই পুরো বাড়ির এই যে ওপরের পুরো ফার্নিচারগুলো মুছবো। একদম অনেক দিন মোছা হয়নি, তো সেটা মুছবো, মুছে টুছে পরিষ্কার করব। কিন্তু তার আগে অবশ্যই করব ব্রেকফাস্টটা আমি স্কিপ করি না, কারণ ব্রেকফাস্টটা টাইমলি করার চেষ্টা করি। ব্রেকফাস্ট কখনো স্কিপ করতে নেই, এটা আমার মনে হয়। যাই হোক, এবার আমি যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে এসে তারপরে এই সমস্ত ঘর দুয়ারে যা কিছু দেখতে পাচ্ছেন একদম ওলট পালট নোংরা হয়ে গিয়েছে, সেই সমস্ত কিছু একদম গোছগাছ করব। আপাতত এখন ব্রেকফাস্ট করতে গেলাম। সকালবেলার কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, মনটা একদম ফ্রেশ থাকে। ঘুমটুম সুন্দর হওয়ার ফলে সকালবেলা উঠে যে ভোর ভোর উঠে যে কাজ করার, সেই কাজের মানে ছন্দটাই অন্যরকম থাকে। কিন্তু আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে উঠতে, একদম শরীর গড়িমসি গড়িমসি লাগছে। কি বলবো, মানে সত্যি একটু গা ম্যাচ ম্যাচ করে, আর মনে হয় কি চলছে চলবে এরকম। কিন্তু সকালবেলা উঠলে বেশ ফ্রেশনেস মনে হয়। এটা মেঘার স্কুল খোলার অনেক আগের, মানে প্রায় 4-5 দিন আগের। তা স্কুল খোলার 4-5 দিন বলছি, 2-3 দিন আগের হবে। প্রথম যে ফুটবল ম্যাচ, না দ্বিতীয় ফুটবল ম্যাচ, ওয়ার্ল্ড কাপ শুরু হলো তার সেই সময় আর কি। তো এই সময়ও লেট করে ঘুম থেকে উঠি, তার মধ্যে খেলা দেখেছি। কিন্তু এই যে স্কুল খুলেছে তারপরেও যে খেলা দেখছি বা ভোরে উঠছি, তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা হচ্ছে না। কাজের এনার্জি কিন্তু ভোরবেলা উঠলেই পাওয়া যায়। যাই হোক, এই দেখুন বিছানাপত্র সমস্ত কিছু গুছানো হয়ে গিয়েছে। তা আজকে ভেবেছি ঘর দুয়ার ফার্নিচার সমস্ত কিছু একদম পরিষ্কার করে ফেলবো। অনেক দিন ভালো করে যে ডিপ ক্লিন করা, সেই ডিপ ক্লিনটা হয়তো মাঝে মাঝে একটু মোছামুছি করে দিই, কিন্তু একদম ডিপ ক্লিন করা, যে এই সমস্ত ফার্নিচার মোছা, তারপরে এই সব কিছু তুলে টুলে মোছা, এই পুতুলগুলোকে পরিষ্কার করা, তারপরে ঘর দুয়ারের যে ঝুল টুল ঝাড়া, এই সমস্ত কিছু এগুলো হয়ে ওঠে না। আর সত্যি বলতে ওই যে বললাম, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ করছি এরকম। আমার একেবারে কন্টিনিউ কাজ করা কিন্তু আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। আর এই যে দেখছেন এই জায়গাগুলো মেঘা নিজেই পরিষ্কার করে, তবে এখন কয়েকদিন ও সত্যি একটু সময় কম পাচ্ছে। তাই জন্য আমি বলেছিলাম, তো বললো হ্যাঁ মা তুমি করে দাও। করে দিলাম নিজেই। আর এই যে ছোট্ট ছোট্ট এই কর্নারগুলো ও কিন্তু নিজে হাতেই সাজিয়েছে। এই পুতুলের কর্নার বলুন, বা এই যে এই জায়গাগুলো, এই যে টেবিল, এই সমস্ত কিছু ও নিজের হাতেই গুছায়, নিজের হাতেই সাজায়। যখন যেরকম মনে হয় এদিক ওদিক অল্টারনেট করে। এই পুতুলগুলো ময়লা হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তখন মানে আমাদের বাড়িতে বলছি, মানে আমাদের এরিয়াতে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তো এখন তো বৃষ্টি চলছে। পুতুলগুলোকে এখন ধুলে কোনো মতে শুকাবে না, তবে ধোবো। একটু যদি আবার রোদ টোদ ওঠে তখন ধোবো, ধুয়ে তারপরে পরিষ্কার করে শুকাবো। আর এই পুতুলগুলো সফট হওয়ার ফলে মাঝে মাঝে একটু পরিষ্কার করলে বেশ একদম ফটফটে পরিষ্কার হয়ে যায়। ওর খুব পছন্দের জিনিসপত্র এগুলো। আর এই বাকিগুলো কিনলেও, এই যে নীল যেটা আমি হাতে ধরে আছি, সেটা মানে একটা দোকান থেকে গিফট দিয়েছে, নববর্ষের গিফট। খুব খুশি হয়েছিল। তাই আমাদের বাড়ি না একদম মেন রোডের ধারে, মেন রোড বলতে একটা গলির ভেতরেই, কিন্তু চওড়া গলি, এবং 24 ঘন্টা লোকজন চলছে। তা সেখানে কোনো মতেই মানে পরিষ্কার যে হ্যাঁ আজকে পরিষ্কার করলাম কালকে করব না, বা 10 দিন করব না, সেটা হবে না। আর এই দেখুন, যখন ভয়েস ওভার দিচ্ছি, আমাদের বাড়ির ওখানে কিন্তু মানে বলতে গেলে অল্প অল্প জল জমেছে, এবং প্রচণ্ড জোরে বৃষ্টি বর্ষা চলছে। বৃষ্টি বর্ষা তো গতকাল থেকেই চলছে। আপনাদের সাথে শেয়ার করব যে একটু সময়ের বৃষ্টিতে কী অবস্থা হয়ে গিয়েছে এদিককার। তা এটাও ধীরে ধীরে আসবে, দেখাবো যে কীরকম অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, তবে সেই জল যেটা, সেই জল এই যে কিছুক্ষণের মধ্যে নেমেও গেল।
আমারও এখানে অনেকটা কাজ হয়ে এসছে, প্রায় এই ঘরটা গুছানো হয়ে গিয়েছে। আর এই ঘরটা গুছিয়ে নিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কিন্তু এই দিকটা অনেক সময় পরিষ্কার করা হয়ে ওঠে না। যে হ্যাঁ, এইখানে এর ভেতর দিকে যে খাটের, আর এরপরে না খাটের তলাও ঝাড় দিয়েছি। খাটের তলার থেকেও অনেক ময়লা বেরিয়েছে। ময়লা মানে কি, নর্মাল ধুলোবালি যেরকম হয়, তো ওইগুলো তো নিজেকেই করতে হবে বা নিজেদেরই করতে হবে। যে মাসি, সে মাসি তো আর করে উঠবে না, মানে যে আর কি মেড কাজ করেন বেশিরভাগ মেয়েডই কিন্তু খাটের তলায় পরিষ্কার করে না, বললে হ্যাঁ দিচ্ছি ঝাড়ু, এরকম ব্যাপার। আর এই যে এই তাকটাও কিন্তু ময়লা হয়। মেঘা মাঝে মাঝেই এই তাকটায় জিনিসপত্র রাখে নেয়, তো সেই জন্য এই তাকটাকে বেশি ভালো করে পরিষ্কার করার দরকার হয়ে পড়ে। ঘরবাড়ি মানে খালি বড় হলে না সত্যি একটা অসুবিধাটা কোন জায়গায় জানেন? ওপর নিচ দুই তলা পরিষ্কার করতে প্রচণ্ড অসুবিধা হয়। মানে কন্টিনিউ এই যে উম, পরিষ্কার করে যাওয়া। তবে আমার কিন্তু অতটাও এরকম নেই যে না এক্ষুনি পরিষ্কার করতে হবে, এটা আমার মায়ের মধ্যে আছে। মার ইয়ে হচ্ছে যে ঘরবাড়ি একদম ফুল পরিষ্কার থাকবে, গুছানো থাকবে, সবসময়ই একেবারে গুছানো পরিষ্কার এরকম থাকবে। তো সেটা আমার পক্ষে সবসময় করে ওঠাও হয় না। মেয়ের বিভিন্ন দিক, পড়াশোনা, তারপরে ওর সাথে টিউশন নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম, এই সমস্ত কিছু থাকে। তো তার ফলে হয়ে ওঠে না। তবু অনেক সময় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করি বা মানে চলে আর কি। তা মেঘা যেহেতু স্কুল এখন যাচ্ছে, সেই জন্য এখন সকালবেলাটা অনেকটা ফ্রি। কিন্তু ও স্কুল না থাকলে সেই সময়টাও ফ্রি থাকা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ধীরে 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 তাই যখন যতটুকু পারছি সেইটুকুই কাজ করি। সবসময় যে কাজ করব এরকমও আমার কিন্তু মানে শরীরেও কুলায় না আজকাল, বলতে গেলে আমি একটু অলস প্রকৃতিরই। আর এই যে দেখালাম যে ওই ছোট্ট যে কী বলবো, এই যে এই পেনদানিটা কিন্তু ও নিজে হাতে রং করেছে, রং করে সুন্দর ডিজাইন করেছে, ডিজাইন করে গুছিয়ে গুছিয়ে রেখেছে। এদিকটায় কিন্তু মেঘার আবার অনেক বেশি ন্যাক, যে হ্যাঁ হাতের কাজ কিছু করব, সুন্দর পেন্টিং, এই সমস্ত দিকে ভীষণ ন্যাক। তো যাই হোক, সেটা একটা ভালো দিক। আমি বলেছি যে হ্যাঁ চল একটু আঁকা শিখি বা কিছু, বললো না আমি ওগুলো ওই শেখা টেখার মধ্যে নেই। শেখাতে গেলে ভর্তিও করেছিলাম, এমন নয় যে ভর্তি করিনি, ভর্তি করেছিলাম, কিন্তু কোনো রকম ইচ্ছে নেই। তার কারণ একই আঁকা নাকি 3-4 বার ধরে আঁকায়, 10 বার ধরে আঁকায়, ওর ঠিক সেগুলো পছন্দ হয় না। ওর মতো চলতে, ওর মতো মানে এগিয়ে যেতে বা ওর মতো করে যেটা শিখবে সেটার মধ্যে ওর বেশি আনন্দ। তো বলেছে আমি নেট দেখে দেখেই আঁকবো, আঁকেও তাই। এবং টাচুট বলতে গেলে সত্যি সত্যি খুব সুন্দর হয় আঁকাগুলো, আমারও খুব ভালোই লাগে। যাই হোক, এই যে এবার এই ঘরে চলে এসেছি। এই ঘরটা হচ্ছে সবচেয়ে বেশি ময়লা হয় এই জায়গাটা। এই যে আমার কাঠের আলমারির ওপরটা হয়ে যায় সবচেয়ে বেশি ময়লা। ছোটোখাটো জিনিসপত্র, প্রাইজ, এই যে বড় যে শিলটা, এই প্রাইজ, তারপরে কি জানি খুব ধুলো পড়ে এই জায়গাটায়। অথচ এই ঘরটা কিন্তু রাস্তার এদিকে নয়, মানে রাস্তার উল্টো দিকে। রাস্তার দিকের ঘর হচ্ছে যে ঘরে এসি, সেই ঘরে। কিন্তু এই ঘরটা ওই ঘরের থেকে অনেক বেশি ময়লা হয়। সব কিছু পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে যায় এই ঘরে। ছোটোখাটো অনেক কিছু এইটার উপরে রাখা আছে। তা যাই হোক, তবুও। আর এই যে ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রাইস বলছে, ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা যখন পুরী গিয়েছিলাম তখন তোলা। তো ওই ছবিটাকেও করব, তবে এখন নয়, এখন আগে বিছানাপত্র সুন্দর করে গুছাতে হবে, এই জামা কাপড়গুলোও গুছাতে হবে। তারপরে অনেক দিন এই খাটটাকে পরিষ্কার করা হয় না। এই খাটটা যে মানে পরিষ্কার, বললাম না এই ঘরে শোয়া হয় না, অতএব এই ঘরে অত বেশি চোখও দেওয়া হয় না। যাই হোক, তবুও সপ্তাহে একদিন করি। কিন্তু এইবার করছি অনেক দিন পরে, কারণ ওই হ্যাঁ করছি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আমার। তা করতে 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 অনেকটা সময় চলে গিয়েছে, অনেক দিন করা হয়নি। তো তার মধ্যে আলমারি গুছাতে হবে, সেটা আরেকটা প্রবলেম। আলমারি মাঝে মাঝেই গুছাতে হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা হয়তো জানেন যে আলমারি তারা কিভাবে নষ্ট করে বা কিভাবে অগোছালো করে। হয়তো গুছিয়ে দিলাম, গুছিয়ে দেওয়ার পরে আবারও কয়েকদিনের মধ্যে বা 2 দিনের মধ্যেই একেবারে অগোছালো হয়ে গেল। তো সেটাকে একদম ঠিক করব। তা সেইটা করতে গিয়েই আমার অনেকটা সময় চলে গিয়েছিল।
তার আগে মানে আলমারি গুছানোর আগেই এই জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। এই বারান্দায় রোদ আসে বলে বারান্দায় সবগুলো মেলে দিয়েছিলাম, তো এইগুলো তুলে নিয়ে তারপরে বসেছিলাম আলমারি গুছাতে। অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, ঘেমে টেমে একাকার একেবারে, তো একেবারে স্নান করে নিয়েছি। তো এখন মেঘারও স্নান হয়ে গিয়েছিল, ও পড়তে বসেছে। তো ওই যে ঘরে স্টাডি রুম, সেখানে আর কি কম্পিউটার আছে যেখানে, সেখানে পড়ছে বসে বসে। আর এখানে যেটুকুটা বাকি ছিল সেইটুকুটা আগে করে নেব। তবে বেশি সকাল নয়, বেশি মানে অনেকটা বেলা হয়ে গিয়েছে এরকম নয়, কিন্তু এখন ধীরে ধীরে দেখি এই সমস্ত কাজ করে নিয়ে একটু খিদেই পাচ্ছে, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি কাজে বসবো। মানে ব্রেকফাস্ট যেটা করেছি সেটা অল্প স্বল্প, চা একটা রুটি এরকম, তো ভালো করে ব্রেকফাস্ট তখন করাও হয়নি। তো এখন পড়বো ধীরে ধীরে, 8:30 9টা নাগাদ উঠে যেটুকু করেছি। আর এখন 11টা মতো বাজে, স্নান হয়ে গিয়েছে, আমার গরম লাগছিল প্রচণ্ড অত কিছু করার পরে। তো এবার ব্রেকফাস্ট করতেই যাব, কিন্তু তার আগে এই ছবিটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ ছবিটার পেছনে লাগে হচ্ছে ধুলো, প্রচণ্ড ধুলো জমে এই ছবিটার পেছনে। সেটা পরিষ্কার করে চলে যাব ব্রেকফাস্ট করতে।